কোটি শুকুর, লাখ কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিগত সপ্তাহে আমরা আমানত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আল্লাহ তাআলার আমানত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত এবং নিজের মাঝে যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন সেগুলো আমরা কিছুটা শুনেছি। পরস্পরের মাঝে আরও আমানতের অনেক বিষয় আছে, সে সমস্ত বিষয়গুলা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আরবি যে মাসটি চলতেছে সেই মাসটির নাম হলো রবিউল আউয়াল মাস। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন। তাই এই রবিউল মাসকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, বিভিন্ন অনুষ্ঠান, এই দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে করা হয়। রবিউল যে আরবি শব্দটি আছে এটা হলো আরবি মাসের নাম রবিউল। রবিউল অর্থ হলো বসন্ত। বসন্তকালের মাঝে যেমনিভাবে গাছপালার মাঝে পাতা, নতুন নতুন পাতা গজানো শুরু হয়ে যায়, চারদিক থেকে সবুজ শ্যামল সুন্দর এক দৃশ্য দেখা যায়, দুনিয়ার এক মনোরম দৃশ্য সৃষ্টি হয়। আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রুহানি রুহকেও সবুজ শ্যামল করেছেন। রুহানি শক্তি যোগানোর জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে পেয়ার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবিউল আউয়াল মাসে প্রেরণ করেছেন। ঈদে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা যাওয়ার পূর্বেই আমরা সূরাতুল আহজাব এর 21 নম্বর আয়াত এর কিছুটা আলোচনা বা তরজমা আমরা শুনি। আল্লাহ তাআলা সূরাতুল আহজাব এর 21 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা তোমরা শুনো, ভালোভাবে শুনে রাখো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই তোমাদের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাঝে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার আইডল, আমার আপনার নমুনা, আমার আপনার আদর্শ। দুনিয়ার মাঝে যেই হেরফার লোক হই না কেন আমি আর আপনি,
সেই প্রত্যেকটা মানুষের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আদর্শ। কৃষক, তার জন্য আদর্শ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসায়ী, তার জন্য আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাকরিজীবী, তার জন্য আদর্শ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনীতিবিদ, শিল্প কারখানার মালিক, বৃদ্ধ, শিশু, যুবক, জওয়ান, সরকার, প্রধানমন্ত্রী, মন্ত্রী, যেই হোক, প্রত্যেকের জন্যই আদর্শ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্য আমি আর আপনি যদি রসুলের আদর্শকে আদর্শ বানাতে পারি, তাহলে আমার আপনার দুনিয়ার জিন্দিগিও সফল কাম হবে, আখিরাতের জিন্দিগিও সফল কাম হবে। প্রত্যেকটা মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে দুনিয়ার জিন্দিগিতে জীবন যাপন করে, তাহলে দুনিয়ার এই পরিবেশ কেমন যেন এক জান্নাতি পরিবেশে পরিণত হবে। দুনিয়া জান্নাতের এক টুকরার মতো হয়ে যাবে। কিন্তু বড়ই আফসোস, রসুলের উম্মত বলে দাবি করি, রসুলের আশেক বলে দাবি করি, রসুলকে মহাব্বত করি বলে দাবি করি, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না আমি নিজের ব্যক্তিগত জিন্দিগিতে রসুলকে আদর্শ মানি, না আমি পারিবারিক জিন্দিগিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানি, না সামাজিক জিন্দিগিতে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানি, না আমি রাষ্ট্রীয় জিন্দিগিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানি। কোনো ক্ষেত্রেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার আদর্শ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার নমুনা, এটা আমি ফলো করি না, এটাকে আমি মানিই না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন, সকলে বলি আমিন। তাহলে আমার আপনার সকলের জন্যই আদর্শকে, আমার আর আপনার সকলে আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না, কে আমার আপনার সকলে আদর্শ? আরো জোরে বলেন, কে আমাদের আদর্শকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা ক্ষেত্রেই আমার জীবনের চলার ক্ষেত্রে যাকে আমার অনুসরণ করতে হবে, যাকে অনুসরণ করে আমার চলতে হবে, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার আপনার সকলের আদর্শ। আফসোসের বিষয়, খেলোয়াড়কে আদর্শ বানায়, গায়ক তাকে আদর্শ বানায়, বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, মন্ত্রী তাকে আদর্শ বানায়, এমপি তাকে আদর্শ বানায়। দুনিয়ার ক্ষেত্রে এমন এই সমস্ত লোকদেরকে ফলো করে সে চলে। অমুক খেলোয়াড়কে ভালো লাগে, তাকে আদর্শ বানিয়ে তার মতো চুলকে কাটে, তার মতো পোশাক পরে, তার মতো গেঞ্জি গায়ে দেয়, তার মতো প্যান্ট পরে, বিভিন্নভাবে তার মতে সাজার চেষ্টা করে। যাদেরকে আমি আর আপনি আদর্শ বানাচ্ছি, একটু কোনে ভালোভাবে চিন্তা করে কি দেখেছি যে সমস্ত এই যে আমি খেলোয়াড়কে যে আদর্শ বানালাম, সে কোন লোক? সে মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ? সে কি? তার মাঝে কি রসুলের আদর্শ আছে কিনা? তাকে যে আমি আমার আদর্শ বানালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, আল মারউ মা মান আহাব্বা,
যে যাকে মহাব্বত করে, যে যাকে ভালোবাসে, কাল কিয়ামতের ময়দানে সে তার সাথে থাকবে। আমি যে এই যে একজন গায়ককে আদর্শ বানালাম, তার পরিণতি কি হবে? দুনিয়ার এই যে গুনাহের জিন্দিগিতে এই গায়ক সে কাটায়, অবৈধভাবে টাকা উপার্জন করে, সব সময় গুনাহ, নিজে তো গুনাহ করেই মানুষকে গুনাহের মাঝে লিপ্ত রাখে। এই যে খেলোয়াড়কে যে আমি আদর্শ বানালাম, সে নিজেও গুনাহ করে, অন্য অন্য মানুষকেও গুনাহের মাঝে লিপ্ত রাখে। তাদের এই যে গুনাহের পরিবেশ তারা কায়েম করে, তাদেরকে আমি আর আপনি আদর্শ বানাচ্ছি, আর তাদেরকে এইভাবে, তাদেরকে আদর্শ বানিয়ে এইভাবে চলতেছি, তাদেরই জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। তাকে আদর্শ বানায় আমার কি পরিণতি হবে আমি বুঝি, একটু চিন্তা করে দেখি। যে গুনাহের জিন্দিগিতে কাটায়, গান্দিগি জিন্দিগির মাঝে জীবন যাপন করে, তাদের তো কুরআন হাদিস অনুযায়ী তাদের তো ফাইসালা তো এরকমই হবে। জাহান্নামের ফাইসালা যদি হয়, তাহলে আমি যে তাকে আদর্শ বানাইলাম, তাহলে আমার আপনার আদর্শ বানার কারণে আমার আপনার ঠিকানা ওই তাদের সাথে জাহান্নামের মাঝেই হবে। এজন্য তাদেরকে আদর্শ না বানিয়ে আদর্শ বানাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাটাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তোমাদের জন্য উত্তম আদর্শ। তুমি যদি আইডল বানাতে চাও, আদর্শ বানাতে চাও, তাহলে তোমাকে আদর্শ বানাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি আর আপনি আদর্শ বানাতে চাইলে কাকে বানাতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাকে বানাতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এক নাম্বার আমরা যেটা জানতেছিলাম, ঈদে মিলাদুন নবী, এক নাম্বার আমরা জানবো ঈদ শব্দের অর্থ। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, খুশি। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের মাঝে ঈদ শব্দটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরাতুল মাইদাহ এর 112 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আমরা একটু শুনি। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। ঈসা আলাইহিস সালাম এর উম্মতদেরকে বলা হতো হাওয়ারি। সেই হাওয়ারিরা তারা বললেন, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা, হাওয়ারি যারা ছিল তারা ঈসা ইবনে মারইয়ামকে বললেন, হাল ইস্তাতিউ রাব্বুকা, তোমার রব কি, আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে, আকাশ থেকে খাদ্যের খাঞ্চা পাঠাতে সক্ষম। আন ইউনাজ্জিলা আলাইনা, আমাদের জন্য আকাশ থেকে খাবারের খাঞ্চা পাঠাইতে সক্ষম, পাঠাইতে পারবেন? ঈসা আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাওয়ারি যারা, তারা ঈসা আলাইহিস সালামকে যে বলেছেন, আপনি আপনার রব আমাদের জন্য আকাশ থেকে খাবার পাঠাতে সক্ষম, এটা যে বলেছিলেন এই জন্যই বলেছিলেন, পরীক্ষা করার জন্য না। আপনি যে সত্য নবী, এটা পরীক্ষা করার জন্য আপনি তাহলে আকাশ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে খাদ্য নাজিল করে দেখান, পরীক্ষা করার জন্য না, বরং বরকত হাসিল করার জন্য,
তারা যে আল্লাহ তাআলার খাজানা আসে এটাকে বিশ্বাস করতেন, বিশ্বাসটা আরো দৃঢ় হওয়ার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মাঝে এরকম নিয়ামত আরো খাওয়াবেন, আল্লাহ তাআলা আপনি যে বলতেছেন জান্নাতের মাঝে আখিরাতের এই নিয়ামত আছে, সেটা আমাদেরকে কিছু নমুনা স্বরূপ দেখানোর জন্য, বরকত হাসিল করার জন্য হাওয়ারি তারা এটা বলেছিল। তখন তারা বলল, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা, হাওয়ারি যারা তারা বলল, নুরিদু আন নাকুলা মিনহা, আমরা চাই, আন নাকুলা মিনহা, আকাশ থেকে আসমান থেকে খাবার খাবারের খাঞ্চা পাঠাবে, তা থেকে আমরা ভক্ষণ করব, খাবো। ওয়াতাতমাইন্না কুলুবানা, এবং আমাদের অন্তর প্রশান্তি লাভ করবে। আমাদের জন্য যে জান্নাতের মাঝে আখিরাতে আমাদের জন্য এরকম নিয়ামত আছে, এটা দিল দ্বারা আমরা অনুভব করব, দিলে সান্ত্বনা হবে। ওয়া না'লামু আন কদ সাদাকাতানা, এবং আমরা জানবো আন কদ সাদাকাতানা, আপনার কথাগুলো সত্য। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আর আপনি যে আমাদেরকে বলতেছেন আখিরাতের কথা, সেগুলা কথার ব্যাপারে আমরা চাক্ষুষবান হব, সাক্ষী হব। তখন ক্বালা ঈসা ইবনু মারইয়াম, তার হাওয়ারি যারা ছিল তারা যখন এই আবেদন করলেন, তখন ঈসা ইবনে মারইয়াম তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, আল্লাহুম্মা রব্বানা, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের প্রভু, আনজিল আলাইনা, আনজিল আলাইনা, আপনি আমাদের জন্য অবতরণ করেন, মাইদাতাম মিনাস সামা, আকাশ থেকে খাবারের খাঞ্চা আপনি আমাদের জন্য প্রেরণ করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা, আপনি, হে আল্লাহ, আপনি আমাদের জন্য আসমান থেকে খাবারের খাঞ্চা প্রেরণ করেন, যেই দিন আপনি আমাদের জন্য খাবারের খাঞ্চাটা প্রেরণ করবেন, এই দিনটা তাকুনু লানা, এটা আমাদের জন্য হবে ঈদান, ঈদ, আনন্দ খুশি হবে আমাদের জন্য এই দিনটা। লিআউয়ালিনা, আমাদের পূর্ববর্তী যারা আছে তাদের জন্য, ওয়া আখিরিনা, এবং আমাদের পরবর্তী যারা আছে তাদের জন্য এই দিনটা ঈদে পরিণত হবে। ওয়া আয়াতাম মিনকা, এবং এটা হবে আপনার পক্ষ থেকে আমাদের জন্য এক নিদর্শন। ওয়ারযুকনা, হে আল্লাহ, আপনি আমাদেরকে দান করেন, আপনার কাছে যে খাবার চাইলাম, খাবারের খাঞ্চা চাইলাম, এটা আপনি আমাদেরকে দান করেন। ওয়া আনতা খায়রুর রাযিকিন, ওয়া আনতা খায়রুর রাযিকিন, আর আপনি দিনে ওয়ালাদের মধ্যে থেকে, রিজিক দাতাদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জায়গায় আমাদের যেটা উদ্দেশ্য, এই আয়াতের দ্বারা, এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা ঈদ শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, ঈদ শব্দ উল্লেখ করেছেন। তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের জন্য, আমাদের পূর্ববর্তীর জন্য, পরবর্তীর জন্য ঈদ আনন্দ এবং খুশির দিন হবে। এই জায়গায় ঈদ দ্বারা আল্লাহ তাআলা আনন্দ এবং খুশি এর অর্থেই ব্যবহার হয়েছে। আরেকটি আমরা হাদিস দ্বারাও শুনি, ঈদ শব্দ ব্যবহার হয়েছে আনন্দ এবং খুশি। সহিহ বুখারীর 4606 নম্বর হাদিস, তারিক ইবনে হিশাম থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালাতিল ইয়াহুদু লিউমারা, ইহুদিরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ইন্নাকুম তাকরাউনা আয়াতান, তোমরা কোরআনে কারিমের মধ্য থেকে একটি আয়াত তোমরা তেলাওয়াত করো। লাউ নাযালাত ফিনা, ওই আয়াতটা যদি আমাদের কাছে নাজিল হইতো, তোমরা কোরআনে কারিমের একটি আয়াত তোমরা তেলাওয়াত করো, ওই আয়াতটা যদি আমাদের কাছে নাজিল হইতো, ইহুদিরা বলতেছে যদি আমাদের কাছে নাজিল হইতো, লাত্তাখাযনাহা ঈদান, লাত্তাখাযনাহা ঈদান, তাহলে আমরা ওই দিনটাকে, যেই দিন ওই আয়াত নাজিল হয়েছে, ওই দিনটাকে আমরা ঈদে পরিণত করতাম।
ঈদ বানাইতাম। ফাকালা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী লা আ'লামু, আমি, তোমরা যে বলতেছো এই আয়াত সম্পর্কে, এটা আমি খুব ভালো জানি, কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কখন নাজিল হয়েছে, সব আমি ভালোভাবেই জানি। তাহলে আমরা এক নাম্বার আমরা যে জিনিসটা জানলাম, ঈদ শব্দের অর্থ হলো আনন্দ এবং খুশি। এই হিসাবে আমরা কোরআনে কারিমের আয়াত থেকেও সেই আয়াতের অর্থটা নিলাম এবং সহিহ বুখারীর একটি হাদিস থেকেও সেই অর্থটাই আমরা নিলাম, শুনলাম। তাহলে ঈদ শব্দের অর্থ হলো আনন্দ এবং খুশি। শব্দের অর্থটা কি? জোরে বলেন না, আনন্দ এবং কি খুশি। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ, খুশি। তাহলে ঈদ বলতে শরীয়তের পরিভাষায় ঈদ বলতে কি বোঝায়? আমরা ঈদ শব্দের অর্থ বুঝলাম আনন্দ, খুশি। ঈদ বলতে ইসলামে কি বোঝায়? ঈদ বলতে ইসলামে কোন ঈদটাকে বোঝায়? এটা আমরা আবু দাউদ শরীফের দুইটা হাদিস শুনব। সুনানে আবু দাউদের 1134 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আগমন করলেন, হিজরত করে মদিনায় যখন গেলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, তখন মদিনায় গিয়ে মদিনাবাসী তাদেরকে দেখলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীনা, তারা দুই দিনে তারা খেলা, খুশি, আনন্দ এগুলো উদযাপন করে, বিভিন্ন খুশি আনন্দ উদযাপন করে দুইটা দিনের মাঝে। ফাকালা মা হাযানিল ইয়াওমান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাযানিল ইয়াওমান, এই যে দুইটা দিন, এই দুইটা আবার কিসের দিন? তোমরা আনন্দ করো, খুশি উদযাপন করো, এই দিনে আবার বিভিন্ন রকমের খেলা তামাশা করো, এই দুইটা দিন কিসের দিন? ফাকালু, তারা বলল, কুন্না নালআবু ফীনা ফিল জাহিলিয়াহ, আমরা এই দুই দিনে জাহিলি যুগ থেকে, অনেক আগ থেকে আমরা এই দুই দিনে কি করি? আনন্দ করি, খুশি করি এবং বিভিন্ন রকমের খেলা খেলি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্রি, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে, এই দুই দিনে তোমরা যেই দুই দিনে তোমরা আনন্দ করো, খুশি উদযাপন করো, এই দুই দিনের পরিবর্তে এর চাইতে উত্তম দুইটা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। সেই দুইটা দিন হলো ইয়াউমাল ফিত্রি, ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্রি। একটা হলো ঈদুল আযহা, আরেকটা হলো ঈদুল ফিতর। আমরা যে দুইটা ঈদ উদযাপন করি, ঈদুল আযহা, আরেকটা কি? ঈদুল ফিতর। এই দুইটা দিন আল্লাহ তাআলা তোমরা জাহিলি যুগে, মূর্খতার যুগে, বর্বরতার যুগে তোমরা যেই দুই দিনে আনন্দ করতা, এই দুই দিনে তোমরা খুশি তামাশা করতা, সেই দুই দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে খুশি এবং আনন্দ উদযাপন করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম দুইটা দিন দিয়েছেন। সেই দুইটা দিনের নাম হলো, এক নম্বর কি? ঈদুল আযহা। এক নম্বর কি? আযহা, আরেকটা ঈদুল ফিতর। তাহলে এর দ্বারা আমরা বুঝলাম ঈদ বলতে শরীয়তের পরিভাষায়, শরীয়ত ইসলাম আমাদেরকে ঈদ বলতে দুই ঈদের কথা বললেন। এই হাদিস দ্বারা বললাম কয় ঈদের কথা বলেছেন? জোরে বলেন না, কয় ঈদের কথা বলেছেন? একটু জোরে বলতে হবে। কয় ঈদের কথা বলেছেন? দুই ঈদের কথা বলেছেন। আরেকটা হাদিস আমরা শুনি, সুনানে আবু দাউদের 1148 নম্বর হাদিস। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন ঈদাইন ওয়ালা মাররাতাইন আল ঈদাইন,
জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার নয় দুইবার নয় অনেকবার আমি দুই ঈদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়েছি। আমি দুই ঈদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার দুইবার নয় অনেকবার আমি দুই ঈদের নামাজ পড়েছি। কয় ঈদের নামাজ পড়েছেন? জোরে বলেন, কয় ঈদের নামাজ? দুই ঈদের নামাজ। বিগয়রি আযানিন ওয়ালা ইকামাতিন, দুই ঈদের নামাজ যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়েছি, সেই দুই ঈদের নামাজের মাঝে ওয়ালা আযানিন ওয়ালা ইকামাতিন, কোনো আযানও ছিল না, কোনো ইকামতও ছিল না। তাহলে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য দ্বারা, এই হাদিস দ্বারা আমরা বুঝলাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের নামাজ পড়েছেন। কয় ঈদের নামাজ পড়েছেন? জোরে বলেন, কয় ঈদের নামাজ পড়েছেন? তাহলে আমরা এই সুনানে আবু দাউদের এই দুইটা হাদিস দ্বারা আমরা এটাই বুঝলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈদ ছিল কয়টা? জোরে বলেন না, কয়টা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ঈদ উদযাপন করেছেন? জোরে বলতে হবে, কয় ঈদ উদযাপন করেছেন? আরো জোরে বলতে হবে, কয় ঈদ উদযাপন করেছেন? দুই ঈদ। এমনই ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় ঈদ ছিল কয়টি? জোরে বলেন, কয়টি ছিল? আরো জোরে বলতে হবে, কয়টি ছিল? দুইটি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানাও ঈদ ছিল কয়টি? দুইটি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানাও ঈদ ছিল কয়টি? দুইটি ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানা, তার জামানাও ঈদ ছিল দুইটি। তাবিঈদের জামানায় ঈদ ছিল দুইটি। সাহাবায়ে কেরামের জামানায় ঈদ ছিল দুইটি। তাবিঈন, তাবিঈন তাদের জামানায় ছিল ঈদ ছিল দুইটি। আইম্মায়ে মুজতাহিদিন তাদের জামানাও ঈদ ছিল দুইটি। কিন্তু পরবর্তীতে যদি আমাদের মাঝে আরেকটি ঈদ এসে যায়, ঈদে মিলাদুন নবী নামে যদি আরেকটি ঈদ আমাদের কাছে এসে যায়, তাহলে আমরা রসুলের কথাকে গ্রহণ করব, নাকি বর্তমান যে সমস্ত লোকেরা আমাদেরকে ঈদে মিলাদুন নবী বলে দাওয়াত দিবে তাদের কথাকে গ্রহণ করব? কাদের কথা গ্রহণ করবেন? জোরে বলেন না, কাদের কথা? আরো জোরে বলতে হবে, কাদের কথা গ্রহণ করবেন? রসুল আমাদেরকে কয় ঈদের কথা বলেছেন? আরো জোরে বলেন, কয় ঈদের কথা বলেছেন? সাহাবীদের জামানায় ঈদ ছিল কয়টি? সাহাবীদের জামানায়, তাবিঈদের জামানায় ঈদ ছিল কয়টি? দুইটি। তাবিঈন, তাবিঈন তাদের জামানায় ঈদ ছিল কয়টি? দুইটি। তাহলে পরবর্তীতে যদি ঈদ নামে আমাদের কাছে নতুন কোন ঈদ আমদানি করে, তাদের ওই কথাকে আমরা প্রত্যাখ্যান করব, ছুঁড়ে মারব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তাহলে দুই নাম্বার আমরা জানলাম, ঈদ বলতে ইসলামে শরীয়তে কোন ঈদকে বোঝায়? শরীয়ত ঈদ বলতে দুই ঈদকেই বোঝায়। এক হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। ঈদে মিলাদ, তিন নম্বর ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী, মিলাদ অর্থ হলো জন্ম। মিলাদ অর্থ কি? জোরে বলেন, মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্ম বা নবীর জন্ম দিবস। নবীর জন্ম দিবস। এখন যদি এটাকে এভাবে বলে ঈদে মিলাদুন নবী, মানে নবীর জন্মদিনের ঈদ। নবীর জন্মদিনের ঈদ। যারা এই দিনকে ঈদ উদযাপন করে তারা তো এইভাবে বলে সমস্ত ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। আসলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা ঈদ উদযাপন করো, দুইটি ঈদ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে যদি ঈদই উদযাপন করতে হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে যদি ঈদ উদযাপন করা, খুশি উদযাপন করা, এটা যদি শরীয়তের কাজই হতো, এটা যদি নেকের কাজ হতো, এটা যদি সওয়াবের কাজ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন কি করতেন না?
জোরে বলেন, করতেন কি করতেন না? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় আশিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমাদের চাইতে বেশি সাহাবায়ে কেরামের ছিল কি ছিল না? নাকি আমাদের বেশি? কার ছিল? আবু বকরের মুহাব্বত, রাসূলের মুহাব্বত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ছিল কি না? বর্তমান জামানায় যারা আশিক বলে দাবি করে তাদের চেয়ে কম ছিল না বেশি ছিল? জোরে বলেন না, কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। সাহাবায়ে কেরাম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন দেওয়ার জন্য সব সময় উৎসর্গ থাকতেন, সব সময় প্রস্তুত থাকতেন। যুদ্ধের প্রয়োজন, কাফেরদের বিরুদ্ধে লড়তে হবে, তারা জানতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেও দিতেন, অমুক কি করবে যুদ্ধের ময়দানে, মুসলমানদের পতাকা প্রথম সে বহন করবে, তারপরে সে বহন করবে, তারপরে সে বহন করবে। তারা খুব সুন্দরভাবেই জানতেন প্রথম যে বহন করবে সে শহীদ হয়ে যাবে, দ্বিতীয় জন সেও শহীদ হয়ে যাবে, তৃতীয় জন সেও শহীদ হয়ে যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে বলতেন যে তার কাছে শেষ পর্যন্ত থাকবে, সে জীবিত থাকবে, এটা বুঝতেও পারতেন। তারপরেও তারা নিজেদের জীবনকে, নিজেদের সন্তান সন্ততি, পরিবার পরিজন, ধন সম্পদ, ঘর বাড়ি সব, যেই দেশে শুরু হয় সেই দেশটার নাম হলো ইরাক। দেশটার নাম কি? ইরাক। শহরের নাম হলো মুসুল। বাদশার নাম হলো আবু সাঈদ মুজাফফর। তার মৃত্যু হলো 633 হিজরি। আর তিনি এই বাদশা, তিনি যার মাধ্যমে এই কাজটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে ঈদে মিলাদুন্নবী পালন করা, বিভিন্ন উৎসব পালন করা শুরু করেছেন, যার মাধ্যমে তিনি হলেন আবুল খাত্তাব। তার পুরা নাম হলো উমর ইবনে দেওয়া। তার মৃত্যু 633 হিজরি। তিনি যে এই অনুষ্ঠানটাকে সর্বপ্রথম শুরু করেন সেই হিজরিটা ছিল 604 হিজরি। কত হিজরি? 604 হিজরিতে এই অনুষ্ঠান সর্বপ্রথম শুরু হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি গণনা কোথা থেকে শুরু হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছেন সেই হিজরতের দিন থেকে হিজরি সন গণনা শুরু হয়। তাহলে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নিশ্চিত এই কাজ ছিল না, কারণ এই হিজরি সর্বপ্রথম শুরু হয়েছে 600 কত হিজরিতে? 4 হিজরিতে। 600 কত হিজরিতে? 4 হিজরিতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নাই, সাহাবীদের জামানায় নাই, তাবেঈদের জামানায় নাই, তাবেঈনদের জামানায় নাই। এক বছর 2 বছর নয়, 600 বছর পার হয়ে 604 হিজরিতে সর্বপ্রথম শুরু হয়। তাহলে এটা যদি যেই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পাওয়া যাবে না, সাহাবায়ে কেরামের আমল দ্বারা যেই জিনিসটা পাওয়া যাবে না, সেই জিনিস যদি কেউ আমদানি করে, সেই জিনিস যদি শরীয়তের কোনো একটা জিনিস বলে চালিয়ে দেয়, ওইটাকে বেদাত বলতে হবে। ওইটাই হলো বেদাত, ওইটাই হলো গুমরাহি, ওইটাই হলো পথভ্রষ্টতা। আর প্রত্যেকটা দলালা, হাদিসের মধ্যে এসেছে, প্রত্যেকটা দলালা এমন একটা গুমরাহি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই গুমরাহি, পথভ্রষ্টতা, বেদাতি কার্যক্রম তাকে কি করবে? টেনে হেসে জাহান্নামের দিকে নিয়ে যাবে।